পৃথিবীর সমস্ত শক্তির উৎস কিন্তু সূর্য। সূর্যের আলো দিয়ে ঘড়ি সারানো যায়। অবাক লাগছে না? হ্যাঁ, সেই ঘড়ি, যে ঘড়ি আমাদের ভিতরে আছে। বায়োলজিক্যাল ক্লক। আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে একটি ঘড়ি আছে। এটা অদৃশ্য ঘড়ি, যা ঠিক মতো না চললে ঘুম নষ্ট হয়, হরমোন নষ্ট হয়, হজম শক্তি নষ্ট হয় এবং এনার্জিও দিনে দিনে কমে যায়। আর সবচেয়ে অদ্ভুত তথ্য হলো, এই ঘড়িটাকে মেরামত করার যে ক্ষমতা আপনার ফোনে, ওষুধ বা ডাক্তারের কাছে নেই, বরং সকালের যে সূর্যের আলো তার কাছেই আছে। আজ আমরা জানবো সার্কেডিয়ান রিপেয়ার থেরাপি, অর্থাৎ আপনার যে সার্কেডিয়ান ক্লক বা সার্কেডিয়ান রিদম বিগড়ানোর জন্য যে যে সমস্যা হচ্ছে, সেই সার্কেডিয়ান রিদম থেরাপি, অর্থাৎ সকালবেলা সূর্যের আলো দিয়ে কিভাবে আমার নিজের শরীরের বায়োলজিক্যাল ক্লককে আবার ঠিক করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। ব্যাপারটা একটু আজব, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। একটু ধৈর্য ধরে যদি পুরো ব্যাপারটা একটু বুঝে নিতে পারেন, বহু রোগের হাত থেকে নিজেকে মুক্ত করা সম্ভব। এটা আমার কথা না, আধুনিক বিজ্ঞানের রিসার্চ থেকে তুলে আনা কথা। এই ভিডিওতে আপনি জানতে পারবেন সার্কেডিয়ান রিদম আসলে কি, কেন আমাদের শরীরের এই ঘড়ি নষ্ট হয়, মাত্র 2 থেকে 7 মিনিট সূর্যের আলো কিভাবে পুরো শরীরের রিদমকে সেট করতে পারে, সকালে কোন সময়ের আলো সবচেয়ে শক্তিশালী থেরাপি, ঘুম, হজম, স্ট্রেস, স্কিনের প্রবলেম, সব কিছুর সাথে সূর্যালোকের কি সম্পর্ক আছে, এবং শেষে পঞ্চম ধাপে বলবো সার্কেডিয়ান রিদম রিপেয়ারিং প্রোটোকল। চলুন শুরু করা যাক। আমাদের শরীরে কোটি কোটি কোষ আছে। প্রতিটি কোষের একটি নিজস্ব ঘড়ি আছে, যাকে বলা হয় সার্কেডিয়ান ক্লক। এই ঘড়ি ঠিক করে কখন হজম হবে, কখন শক্তি বাড়বে, কখন শরীর মেরামত হবে, কখন হরমোন বের হবে, কখন ঘুম আসবে এবং কখন শরীর ডিটক্স হবে। এতগুলো কাজ আমরা কিন্তু কোনোটাই করি না, বা কোনোটাই আমাদের ক্ষমতার মধ্যে নেই। আর এগুলো না হলেই তো আসলে এক কথায় রোগ। তো আপনার প্রতিটি দিন, আপনার শক্তি, আপনার মুড, আপনার ঘুম, সব কিছু নিয়ন্ত্রণ করে এই বায়োলজিক্যাল ক্লক। এখন সমস্যা হলো, এই ঘড়ি কিন্তু খুব সেন্সিটিভ। একটু ভুল হলেই শরীর পুরো কিন্তু এলোমেলো হয়ে যায়। আজকের লাইফস্টাইলে কয়েকটি জিনিস আমাদের এই শরীরের ঘড়িকে কিন্তু ধ্বংস করছে। যেমন 1 নম্বর, রাতের মোবাইলের নীল আলো। এটি মস্তিষ্ককে বলে এখনো সকাল, ফলে ঘুমের হরমোন মেলাটোনিন কমে যায়। দেরিতে ঘুমানো, মস্তিষ্কের নাইট রিপেয়ার টাইম এটা নষ্ট হয়ে যায়। 3 নম্বরে, সকালে ঘুম থেকে উঠেই ফোন দেখা, মস্তিষ্ক ভুল আলো পায়। সকালে সূর্যের আলো না পেলে ঘড়ি রিসেট হয়ই না। 4 নম্বরে বলবো, ঘরে থাকায় সূর্যের আলো কম পাওয়া। ইনডোর লাইট কখনোই সূর্যের আলোকে রিপ্লেস করতে পারে না। এই সব মিলিয়ে শরীরের বায়োলজিক্যাল ক্লক সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে আজকাল আমাদের নিজেদের দোষে। এটা ঠিক হচ্ছে না মানে আপনার ঘুম, শক্তি, মনোবল, হজম শক্তি সব নষ্ট হচ্ছে। সকালে ঘুম থেকে উঠে সকালের আলো বিশেষ এক ধরনের ব্লু ইয়েলো স্পেকট্রাম দেয়। এটি সরাসরি চোখের ভিতরের সিস্টেমকে মাস্টার ব্লকে সিগন্যাল পাঠায়, দেখো সকাল হয়ে গেছে, রিসেট শুরু করে দাও। এরপর মস্তিষ্ক শরীরের 3টি শক্তিশালী কাজ করে। 1, কর্টিসল ঠিক সময়ে রিলিজ করতে শুরু করে, যা আপনাকে সকালবেলার এনার্জি দেয় আর সারাদিনের স্ট্রেস কমায়। মেলাটোনিন টাইমার সেট করে, অর্থাৎ সকালবেলা আলো দেখলে মস্তিষ্ক বলে ঠিক আছে, 14 ঘন্টা পর আবার ঘুমের হরমোন ছাড়বো, এখন ঘুমের হরমোন বন্ধ করে দাও। অর্থাৎ আপনার রাতের ঘুমের সময় একদম ঠিক হয়ে গেল। 3, মেটাবলিজম চালু হলো,
হজম শক্তি, লিভার, থাইরয়েড এরা আবার সক্রিয় হয়ে গেল। এক কথায় 2 থেকে 7 মিনিট সূর্যের আলো পুরো শরীরের ঘড়ি অন হয়ে গেল। কোন সময় কোন সময়ের সূর্যের আলো থেরাপি হিসেবে সবচেয়ে উপকারী এটা জানার দরকার। তো সেরা সময় সকাল 6:30 থেকে ম্যাক্সিমাম 9টা। এটা অঞ্চল ভেদে একটু কম বেশি হতেই পারে। এই সময়ের আলোতে থাকে হাই ব্লু ইয়েলো রেশিও, লো আল্ট্রাভায়োলেট রে, উচ্চমাত্রায় বায়োলজিক্যাল সিগন্যাল। এটা চোখের মাধ্যমে শরীরের শক্তিশালী ডে স্টার্ট সিগন্যালকে জাগিয়ে তুলতে সাহায্য করে। কাঁচের ভেতর দিয়ে যদি শরীরে আলো লাগে চলবে না, ফোনের আলো কাজ করবে না, ঘরের লাইটও এক্ষেত্রে কাজ করবে না। সূর্যের আলো সরাসরি চোখে পড়তে হবে। অর্থাৎ এই জন্যেই ঋষিমুনি ঋষিরা বলেছিলেন সকালবেলা সূর্য প্রণাম, সূর্যের দিকে তাকিয়ে সূর্যের প্রণাম। তাহলে সূর্য প্রণাম করলে এই গুণটা পাওয়া যায়। এবার বলবো এটা, এই যে মানে এখন যেটি বলবো এটা হচ্ছে এই পুরো স্ক্রিপ্টের সবচেয়ে পাওয়ারফুল অংশ। দর্শক সরাসরি এটাকে বোঝার চেষ্টা করুন যে ঘুম থেকে উঠে 5 মিনিট সূর্যের আলো চোখ ছোট করে বা আরাম করে খুলে রাখুন। কখন করতে পারবেন? যখন লাল সূর্য থাকবে। সূর্য সাদা হয়ে গেলে তখন কিন্তু আপনি সূর্যের দিকে তাকাতে পারবেন না, তাকালে ক্ষতি হবে। লাল সূর্যের দিকে যদি সকালবেলা 5 মিনিট তাকিয়ে থাকেন, মোবাইল ফোন না দেখেন, চোখে কোনো চশমা বা সানগ্লাস না থাকে, আর সরাসরি সাদা সূর্যের দিকে নয় লাল সূর্যের দিকে তাকান, তাহলে আপনার শরীরে কিন্তু এই বায়োলজিক্যাল ক্লক সেট হবে। এতে শরীর মনে করে দিন শুরু হয়েছে, ফলে শক্তি বাড়ে। ঘড়ি রিসেট হওয়ার আগে যদি আমরা ভারী খাবার খেয়ে ফেলি তাহলে হজম সিস্টেম কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ে। অর্থাৎ এই ঘটনাটা বা এই কাজটা করতে হবে কিন্তু ঘুম থেকে উঠেই খালি পেটে। এটা খেয়াল রাখবেন। শরীর এমন একটা যন্ত্র যে ছোট করে সূর্যালোক পেলেও শরীর দিন ও রাতের সিস্টেমকে ব্যালেন্স করে নেবে। খুব ব্যস্ততা আছে, আপনি 2 মিনিট একটু সূর্যের দিকে তাকিয়ে শরীরকে সেট করে নিন না। এবার রাতের নীল আলোকে ব্লক করুন। ঘুমানোর অন্তত পক্ষে 1 ঘন্টা আগে কি করবেন? মোবাইল কম করে দিন, টিভি, ল্যাপটপ কম করে দিন, নাইট মোড বা ওয়ার্ড মোড অন করে দিন। তাহলেও কাজ যদি করতেই হয় নাইট মোড অন করে দিন, তাহলেও সেক্ষেত্রে আপনি অনেকটা সেফ। হলুদ লাইট বা ডিম লাইট ইউজ করুন ঘুমানোর আগে। ফলে মেলাটোনিন ঠিক সময়ে তৈরি হবে। মেলাটোনিন ঠিক সময়ে তৈরি হওয়াটা খুব দরকার। এই নিয়মটা 3 থেকে 7 দিন আপনি করে দেখুন। সকালবেলা ঘুম থেকে উঠেই 2 থেকে 5 মিনিট আপনি সূর্যের লাল রশ্মির দিকে তাকিয়ে থাকুন, আর রাতে শোয়ার 1 ঘন্টা আগে ব্লু লাইট থেকে নিজেকে দূরে রাখুন। 7 দিনের মধ্যে আপনি কি কি পরিবর্তন দেখতে পাবেন? ঘুম ভাব গভীর হবে। যারা ঘুমের সমস্যায় ভুগছেন তাদের জন্য তো এটা আদর্শ। সকালে উঠতে সহজ হবে, সকালে উঠেই এনার্জেটিক পাবেন নিজেকে, মাথা হালকা লাগবে, সারাদিনের যে এনার্জি লেভেল বাড়বে, হজম শক্তি উন্নত হবে, স্কিন টাইম বা কুয়াশা কমবে, মুড ভালো থাকবে। এটাই হচ্ছে সার্কেডিয়ান রিপেয়ার থেরাপি। এর শক্তি। শরীরের ঘড়ি নষ্ট হলে কোনো খাবার, কোনো ওষুধ, কোনো ডায়েট দীর্ঘ সময় আপনাকে সাহায্য করতে পারবে না। কিন্তু সকালবেলার সূর্য এবং তার আলো যদি শরীরকে আবার তার প্রাকৃতিক সময়ে আপনি দিতে পারেন, তাহলে সেই সূর্যের আলোই শেখাবে। এটাই আসল থেরাপি, এটাই প্রকৃতির চিকিৎসা। তাহলে আজকের বিষয়টি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। যদি ভালো লেগে থাকে, আবার বলছি, অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে আর কি জানতে চান। নমস্কার।